আমার নামে কেস করেছে, আমি আইনে নিশ্চিতভাবে জবাব দেব। একজন মহিলা সে যে আপনার নামে কেসটা করলো সেটা কি সত্যি? তার নামে মানহানি কেস করলেন না কেন? সে বলল এ তো সামান্য বিষয়, টাকার কথা বলেছে। আপনার যদি এত গায়ে লাগে জ্বালা ধরে, আপনার বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ আনলো, সেই অভিযোগটা কি? বিলকিস বানু অভিযোগটা কি? অভিযোগটা হলো যে আমার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 3 বছর মেলামেশা করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে, যার জন্য আমি ধর্ষণের কেস করছি। বিবাদীবাগ থানায় সম্ভবত কেস হয়েছে। উনি যদি এত সৎ মানুষ হলেন, এতই যদি বুকের পাটা থাকলো, এতই যদি অপরাধী যদি না হলেন, কলকাতার হাইকোর্টের সবচেয়ে দামি দামি 10 জন 12 জন উকিল নিয়ে কেন অ্যান্টিসেপ্টিক বেল করতে হলো? খুব ভালো, তখন আপনি মানহানি মামলা তাকে করতে পারলেন না। তারপরে বিলকি চলে এলো ভাঙড়ে, গোটা ভাঙড়ের মানুষের কাছে বিচার চাইলো যে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 3 বছর ধরে মেলামেশা করেছে, আমি ভাঙড়ের মানুষের কাছে বিচার চাই। সে মিথ্যা বলে, তাইলে তার বিরুদ্ধে আপনি মানহানি মামলা করলেন না কেন? আমি এই ফেসবুক লাইভের মধ্যে থেকে আইএসএফ এর ভণ্ড যারা আছে আর কমরেড নওশাদকে আমি এই প্রশ্নটা ছুড়ে দিতে চাই, তবে এটা কি সত্যি যে বিলকি যে কাজটা করেছে সঠিক করেছে? তার শরীরকে ব্যবহার করা হয়েছিল, তার ইমেজটাকে ব্যবহার করা হয়েছিল। যদি উত্তর যদি না দেন, তাহলে আমরা মনে করব ঘটনাটা সত্যি, গোটা বাংলার মানুষ মনে করবে। যদি আপনি বাপের বেটা হন, আমি বলবো যে বিলকিসের বিরুদ্ধে একটা মানহানি কেস করুন, যে ও আমাকে মিথ্যা করে পাচ্ছে, আমার ইমেজটাকে নষ্ট করছে।